হুজুর নাভির নিচে হাত বাঁধার হাদিস কই পাইছে? এটা কোথায় আছে? বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 179 মেইন কিতাব। এগুলো হলো হাদিসের অরিজিনাল কিতাব। আবার আর কিছু ভাই আছে দেখবেন তারা হাদিসের কিতাব হাদিস হাদিস বলে খুব চিৎকার করে, কিন্তু হাদিসের কিতাব দেখাইতে বললে যা দেখায় এটা কোনো হাদিসের কিতাব না, কতগুলো বাংলা বই। মুফতি শাফি কাশেমি সেই হাদিসের কিতাব নিয়ে ওয়াজ করে এবং আহলে হাদিসের বিরোধিতা করে। সেই হাদিসের কিতাবগুলো কি সঠিক? ভাইজান প্রশ্ন করেছেন শাফি কাশেমি। ডাক্তারের কাছে শেখা ছাড়া ডাক্তার হওয়া যায় না, রাজমিস্ত্রির কাছে শেখা ছাড়া রাজমিস্ত্রি হওয়া যায় না, কাঠমিস্ত্রির কাছে শেখা ছাড়া কাঠমিস্ত্রি হওয়া যায় না, ওস্তাদের কাছে শেখা ছাড়া শায়েখ কেমনে হওয়া যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এখানে যে ভিডিওর ক্লিপ দেখেছেন, এখানে রয়েছেন রাহুল ব্রাদার্স এবং মুফতি শাফি কাশেমি সাহেব। রাহুল ব্রাদার্সকে মুফতি শাফি কাশেমি সাহেব কয়েকটি প্রশ্ন করেছিলেন বা কয়েকটি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে যদি রাহুল ব্রাদার্স সঠিকভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তাহলে উনি 50,000 টাকা উনি দিতে প্রস্তুত রয়েছেন। এ বিষয়ের উপর রাহুল ব্রাদার্স কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন আজকে আমরা তা দেখার চেষ্টা করব এবং মুফতি শাফি কাশেমি কি বলতে চেয়েছিলেন তাও দেখার চেষ্টা করব। বন্ধুগণ, যারা ভিডিওতে ক্লিক করেছেন আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনার বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবেন এবং রাহুল ব্রাদার্সের ওয়াজ নসিহত বা রাহুল ব্রাদার্সের যে হাদিস ব্যাখ্যা তা শোনা যাবে কি না আজকে আমরা মুফতি শাফি কাশেমির মুখ থেকে তা জানার চেষ্টা করব এবং ভিডিওর কমেন্টে এসে আপনারা আপনাদের নিজের মতামত জানাবেন। আসুন প্রথমে আমরা মুফতি শাফি কাশেমি সাহেব রাহুল ব্রাদার্সকে উদ্দেশ্য করে কি বলতেছেন একটু শোনার চেষ্টা বলতে পারেন হুজুর নাভির নিচে হাত বাঁধার হাদিস কই পাইছে? এটা কোথায় আছে? বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 179 মেইন কিতাব। এগুলো হলো হাদিসের অরিজিনাল কিতাব। আবার আর কিছু ভাই আছে দেখবেন তারা হাদিসের কিতাব হাদিস হাদিস বলে খুব চিৎকার করে, কিন্তু হাদিসের কিতাব দেখাইতে বললে যা দেখায় এটা কোনো হাদিসের কিতাব না, কতগুলো বাংলা বই। আপনারা বলবেন হুজুর বাংলা বই দেখে হাদিস পড়া নিষেধ। আমি বলি বাংলা বই দেখে হাদিস পড়া নিষেধ কি আপনি ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব বুখারী শরীফের কিতাবুল ইলমের 16 নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শিখে অর্জন করা হয়, সরাসরি নবীর কাছে অথবা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের কাছে। ওস্তাদের কাছে শেখা ছাড়া যে ইলম অর্জন করা হয় তার কোনো গ্রহণযোগ্যতা। এই মুসলমানদের একমাত্র বৈশিষ্ট্য আছে, তাদের নবীর কথাগুলো সরাসরি সনদ সহ মুসলমানরা সংরক্ষিত করে রেখেছে। কোনো মতবাদ, কোনো ধর্ম, কোনো ইজমের অনুসারীরা বলতে পারবে না তাদের ধর্মাবলম্বীদের কথাগুলো সরাসরি সনদ সহ তারা সংরক্ষণ করে রেখেছে। আমরা বলতে পারবো, ইহুদিরা বলতে পারবে না মুসা আলাইহিস সালামের কথা তাদের কাছে সংরক্ষিত আছে। খ্রিস্টানরা বলতে পারবে না যিশু খ্রিস্টের কথা, ঈসা আলাইহিস সালামের কথা সনদ সহ তাদের কাছে সংরক্ষিত আছে। বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে শেখ মুজিবুর রহমানের কথা সনদ সহ তারা বলতে পারবে না। যারা বিএনপি করে, জিয়াউর রহমানের দল করে, জিয়াউর রহমানের আদর্শের জাতীয়তাবাদী দল যারা করে বলতে পারবে না জিয়াউর রহমান এই কথা বলেছে সনদ সহ। কিন্তু একমাত্র মুসলমানদের এই একটা বৈশিষ্ট্য আছে, আমার নবীর কথা নাকটা কেমন ছিল, আমার নবীর চুলগুলো কেমন ছিল, আমার নবীর চেহারা কেমন ছিল, আমার নবীর কদম মোবারক কেমন ছিল, আমার নবীর হাসি কেমন ছিল, আমার নবীর হাঁটা চলা কেমন ছিল, আমার নবীর কথাগুলো কেমন ছিল, আমরা সনদ সহ বলতে পারবো। এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? আমরা এই হাদিসের কিতাবগুলো সনদ সহ ওস্তাদের কাছে পড়ি। আমি বুখারী শরীফ প্রথম খণ্ড পড়েছি নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি পড়েছেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি পড়েছেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কাছে। বলতে বলতে আল্লাহর নবী পর্যন্ত আমরা বলতে পারবো। মুসলমান ভাইরা আমার, তো এইভাবে আল্লাহর নবী পর্যন্ত আমাদের সনদ আছে। তুমি বাংলা ছাড়া কিছু বুঝো না, বাংলা বুখারী শরীফ পড়ো। ইমাম বুখারী তো বলেন ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম যেটা ওস্তাদের কাছে শিখে অর্জন করা হয় না তার কোনো গ্রহণযোগ্যতাই নাই। আচ্ছা, আপনারা কি মনে করেন একজন ছেলের ব্রেন বুদ্ধি যদি খুব ভালো হয় মেডিকেল সায়েন্সের বইপত্রগুলো মুখস্থ করে নেয়, মেডিকেল কলেজে ভর্তি না হইয়াও ডাক্তার হইতে পারে? হতে পারবে? ডাক্তারের কাছে শেখা ছাড়া ডাক্তার হওয়া যায় না, রাজমিস্ত্রির কাছে শেখা ছাড়া রাজমিস্ত্রি হওয়া যায় না, কাঠমিস্ত্রির কাছে শেখা ছাড়া কাঠমিস্ত্রি হওয়া যায় না, ওস্তাদের কাছে শেখা ছাড়া শায়েখ কেমনে হওয়া যায়? আমি তো হতবাক হইলাম মাযহাবী শায়েখ বন্ধুদেরকে দেখিয়া। মুজাফফর ভাই, আব্দুর রাজ্জাক ভাই বসে বসে ওয়াজ শুনে রাহুলের মতো, ব্রাদার রাহুলের মতো জাহেলে মুরাক্কাব সেখানে লেকচার দেয়। ব্রাদার রাহুল নাকি চ্যালেঞ্জ করে আমাকে আর লুৎফর রহমান ফারাইজিকে, লজ্জায় মরে যাই। ব্রাদার রাহুল
এক লাইন আরবি পড়তে জানে না, এক লাইন আরবি পড়তে জানে না। আমি বলছি সে যদি কোরআন শরীফের সূরা ফাতিহাটা বিশুদ্ধ তেলাওয়াত করে শোনাইতে পারে, নগদ 50,000 টাকা আমি দেব। তার মোনাজারা হবে আমাদের মক্তবের ছাত্রদের সাথে। সে যদি কোরআন শরীফ পড়ে, মক্তবের ছাত্ররা যদি ভুল ধরতে না পারে, আমার নাম পাল্টায় রাখেন আপনারা। বুখারী শরীফের একটা হাদিস সে আরবিতে বুখারী শরীফ থেকে পড়ার মতো কোনো যোগ্যতা রাখে না। তারা লেকচার দেয়, আর এই ডক্টর মুজাফফর ভাই আর আমাদের আব্দুর রাজ্জাক ভাই ওনারা বসে বসে তার লেকচার শোনে। এলেমের দৈন্য দশা কতদূর নিচে নামলে এই ধরনের অবস্থার সৃষ্টি হয়। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক হেফাজত করেন। আপনারা বলতে পারেন আমাদের এলাকাতে তো অনেক ভাই বাংলা বই পড়ে, বাংলা হাদিস পড়ে পড়ে ইমাম মুয়াজ্জিনদের সাথে যে ঝগড়া বাজায়, আলেম ওলামাদের সাথে ঝগড়া বাজায়, কত কিছু জানে। আরে ভাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তো বললেন এই এলেমের কোনো গ্রহণযোগ্যতা। রাস্তাঘাটে ওষুধ পরে পাইলে যেরকম আমরা খাই না, ডাক্তারের কাছে জিজ্ঞেস করা ছাড়া, কথা ঠিক কিনা? বাংলা হাদিস পাইলে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করা ছাড়া আমরা আমল করব না। বুখারী শরীফ থেকে দেখাইতে চাইলাম আমি, বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডের 159 পৃষ্ঠা। আবার এখান থেকে দেখাইলে ওনারা বলবেন এগুলো দেওবন্দি ছাপা, এই জন্য ওনাদের কিতাব থেকেই দেখাই। সহিহুল বুখারী বঙ্গানুবাদ 1 নম্বর খণ্ডের তাওহীদ পাবলিকেশনস থেকে ছাপা 579 পৃষ্ঠায়। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে, ওয়া ওয়াদা আলীউন রাদিয়াল্লাহু আনহু কাফফাহু আলা রুসগিহিল আইসারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ডান হাতের তালু বাম কবজির উপরে রাখতেন। ডান হাতের তালু বাম কবজির উপরে রেখে ছেড়ে দেন। তো বন্ধুরা আমার যায় কোথায়? নাভির মাথার উপরে। কোথায় যাবে? নাভির নিচে। হাত বাঁধার এইটাই স্থান বুখারী শরীফের হাদিস মোতাবেক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস যদি আরো পরিষ্কার দেখতে চান, ইন্না হাযিল হাদিসা ইউফাসসিরু বাযুহা বাযান, এক হাদিস আরেক হাদিসের ব্যাখ্যা করে। আপনি মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222 হাদিস নম্বর 875 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা এখানে আরো পরিষ্কার ভাবে উল্লেখ আছে। আনা আলী রাদিয়াল্লাহু আনহু قال ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতি ওয়া যালা কুফি আলা কুফি তাহতা সুররাতি, নিশ্চয় নামাজের মধ্যে সুন্নাত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপরে রাখা। তাহতা সুররা, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, তাহতা সুররাতি মানে হলো নাভির নিচে। কোন জায়গায়? আরেকটা হাদিস দেখাবো, মুসান্নাফ ইবনে আবি শায়বা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহর জন্ম 194 হিজরিতে, এই লেখকের জন্ম 159 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর ইন্তেকাল 256 হিজরিতে, এই লেখকের ইন্তেকাল হচ্ছে 235 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সুপ্রিয় ওস্তাদের লেখা কিতাব মুসান্নাফ ইবনে আবি শায়বা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 320 হাদিস নম্বর 3959। এখানে দেখেন নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস একদম সহি সনদে উল্লেখ আছে, যে সনদের মধ্যে কোনো দুর্বল রাবি কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। ওয়াবিহি ক্বালা হাদাসানা ওয়াকিউন আন মুসা ইবনে উমাইরিন আন আলকাদ ইবনে ওয়াইল ইবনে হুজরিন আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর নবীকে দেখেছি, আল্লাহর নবী নিজের ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন ফিস সালাত, নামাজের মধ্যে। তাহতা সুররাতি, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, তাহতা সুররাতি মানে হলো নাভির নিচে। কোন জায়গায়? নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে না নাই? সহিহ হাদিস আছে না নাই? বুখারী শরীফে আছে না নাই? বুকের উপরে হাত বাঁধার হাদিস বুখারী শরীফে আছে, সহিহ আছে নাই? তাইলে ওনারা যে আমলটা করেন, হানাফিরা তার চেয়ে মজবুত দলিলে আমল করে কি করে? তো প্রিয় বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন মুফতি শফি কাসেমি সাহেব রাহুল ব্রাদার্সকে উদ্দেশ্য করে কি বলেছেন। মুফতি শফি কাসেমি সাহেবের আপনারা বক্তব্য এখন শুনেছেন। এখন আমরা শুনবো মুফতি শফি কাসেমির উদ্যোগকে উদ্দেশ্য করে রাহুল ব্রাদার্স আবার কি বলতেছেন। আসুন আমরা একটু ধৈর্য সহকারে রাহুল ব্রাদার্সের বক্তব্যটা একটু শুনে নেই। ভাইজান প্রশ্ন করেছেন শফি কাসেমি, তিনি কিছু হাদিসের কিতাব নিয়ে তিনি ওয়াজ করে বেড়ায়। এই হাদিসের কিতাবগুলো কি সঠিক? তার হাদিসের কিতাবগুলো সেগুলো দেখিনি, তার কিছু আলোচনা শুনেছি। আর হ্যাঁ, আপনার দিনাজপুরে আমার কাছে বইও আছে, দেখেন বইটার নাম মুফতি শফি কাসেমির পয়েন্টে একটি লিফলেটের জবাব। দিনাজপুরের শফি কাসেমি, আপনার বগুড়ার নাকি শফি কাসেমি নাকি? বগুড়ার শফি কাসেমি সাহেব তিনি একটা লিফলেট ছাপিয়েছিলেন আহলের বিরুদ্ধে। 2 বছর আগে তার আমরা জবাব দিয়েছি, 2 বছর আগে, এবং ফেসবুকে বহুল প্রচার করা হচ্ছে বইটা। মুফতি শফি কাসেমি মিথ্যাচারের জবাব, তার লিফলেটের মধ্যে একটা লিফলেটের জবাব দিতে গিয়ে প্রায় 50 পৃষ্ঠা শেষ হয়ে গেছে সংক্ষিপ্ত জবাবে। আমরা বলেছি যদি হিম্মত হয় একটা লাইন এই বইটার জবাবে বের করে দেখো। 2 বছর হয়ে গেল, এখন জবাব লেখা তো দূরের কথা, এটা নিয়ে একটা কথা বলার সাহস পর্যন্ত করতে পারে নাই, এখন তো পারে নাই। শুধুমাত্র একদিন দেখছি আমাকে নিয়ে ভিডিও করছে,
যে ইন্ডিয়ার ব্রাদার রাহুলকে নিয়ে আহলে হাদিসরা খুব গরম করছে, দিয়ে বললো এর এটা ভুল ওর ওটা ভুল। কি ভুল? এর কিরাত বিশুদ্ধ না, কিরাত যদি শুদ্ধ করে পড়তে পারে তাহলে 50,000 টাকা পুরস্কার দেবে, এই সব চ্যালেঞ্জ করছে। আমি বেটা ওই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করব না, আমাদের মাদ্রাসার 6 বছরের শিশু গ্রহণ করে 50,000 টাকা নিয়ে নিবে, খবরদার টাকার বড়াই করো না। কথা বুঝতে পারলেন না? এদের কাজই এটা। যখন মাসালা দালিলিক দিক থেকে পারবে না তখন বলবে যে আব্দুর রাজ্জাক সূরা ফাতিহা চ্যালেঞ্জ, ডক্টর জাকির নায়েক যদি সূরা ফাতিহা বিশুদ্ধ হয়ে পড়তে পারে তাহলে নাকি সে আহলে হাদিস হয়ে যাবে। চ্যালেঞ্জ করেছে কি করে না? কথা বলে। মানে যখন পারে না তখন এই কিরাত প্রতিযোগিতাতে নেমে পড়ে। আরে বেচারা, আমরা কিরাত প্রতিযোগিতাতে আমরা নামি না, আমাদের উস্তাদরা কিরাত প্রতিযোগিতা করে না, মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা একটুকে পাগড়ি নিয়ে গেছে, কিরাত করেছে কি করে নাই? জি, এইসব ছেলেগুলো কিরাত প্রতিযোগিতা করবে, দম থাকলে তাদের সামনে তুমি এসে বসে যাও। আমরা তো দলিল দিয়ে কথা বলি। কিরাত প্রতিযোগিতা যখন হবে এর জন্য আলাদা আমাদের ঔষধ আছে, আর যখন বিতর্কিত মাসালা নিয়ে আলোচনা হবে এর জন্য আলাদা ব্যক্তি আছে। মনে হয় গরুর ডাক্তার আলাদা, শুয়োরের ডাক্তার আলাদা। এখন মানুষের ডাক্তারকে দিয়ে গরুর চিকিৎসা করানো যায় না, তাই একজনই সব পারবে, এটা কি হতে পারে? কথা বলেন। একজন সব পারবে না। আমি তো আজ থেকে কয়েক মাস আগে চ্যালেঞ্জ করে দিয়েছি, নাম ধরে চ্যালেঞ্জ করা হয়েছে যে মুফতি শফি কাশেমি, রেজাল করিম আবরার, লুৎফর রহমান ফারাজি, তারা এই 5 জন যারা মহাগুরু সেজে বসে আছে বারবার আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ করে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি বাহাস মুনাজারের লোক নয়, সারা দিন চিৎকার মারেন, আপনার চেহারাটা দেখবে কিনা ঠিক আছে কি এর সম্ভাবনা নাই। আরে যারা বাহাস করে তাদের সঙ্গে বাহাস করো। মুনাজারা, বাহাস, বিতর্ক, ডিবেট এটা আলাদা কৌশল, এটা সবাই করে না। বাহাস মুনাজারা এটা আলাদা কৌশল, আলাদা ব্যক্তি লাগে। আরে আমরা বাহাস মুনাজারা বিতর্ক করি ভাই, আমার সঙ্গে হিন্দুদের বিতর্ক বাহাস আছে না নাই? কমপক্ষে 7-এর অধিক হিন্দুদের সঙ্গে বিতর্ক বাহাস আছে। খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে না নাই? 10-এর অধিক খ্রিস্টানের সঙ্গে বাহাস বিতর্ক আছে। আরে বাহাস বিতর্ক যারা করে, যারা বুঝে তাদের সঙ্গে করো। আমি তো চ্যালেঞ্জ করেছি, যদি বুকে দম থাকে রেজাল করিম আবরার সহ তাদের এই গোষ্ঠীর আমার সঙ্গে 5 মিনিট বসে দেখো, উলঙ্গ করে ছেড়ে দেবো। একদম দলিল দিয়ে আমরা আঘাত করি। আর এই চ্যালেঞ্জ আবারও করছি নতুন ভাবে। যারা বলছে আহলে হাদিস এর হচ্ছে ইংরেজদের দালাল, আমাদের কথা আহলে হাদিসদের এমন একটা মাসালা বের করে দেখাও, একটা মাসালা দেখাও যেটা সালফে সালিন থেকে প্রমাণিত নয়। একটা, কয়টা কথা বলেন? একটা প্রমাণ দেখাও যেটা সালাফ থেকে বর্ণনা নেই। আমাদের জন্য তো সেই বুখারীর মতো গ্রন্থই যথেষ্ট তোমাদের মাথায় বজ্রঘাত করার জন্য। বুখারী ওঠালেই এদের দেখবেন নাস্তিকরা বুখারী বিরোধিতা করে, যারা আহলে কোরআন তারা বুখারী বিরোধিতা করে, আবার যারা এখন বর্তমান দেওবন্দি দাবি করছে এরা বুখারীর বিরোধিতা করছে কি করছে না? বলছে আহলে হাদিসরা শুধু বুখারী করে। বুখারীতে থাকলে কি হাদিস মানা যাবে? আল্লাহর নবী তো দাঁড়িয়ে পেশাব ফিরেছে, অতএব দাঁড়িয়ে পেশাব ফিরো। ভাই বলে না ভাইজান? বলে। দিয়ে বুঝাতে চাই হাদিস আর সুন্নাত আলাদা। বলে নবীর হাদিস আলাদা, সুন্নাত আলাদা। ভাই আপনি তাদেরকে পাল্টা গিয়ে বলেন ভাই সুন্নাত কাকে বলে? নবী যে কাজ করছে সেটা সুন্নাত। হাদিস কাকে বলে? নবী যে কথা বলেছেন সেটাই হাদিস। কথা বোঝা যায় না? সুন্নাত কাকে বলে? নবীর কর্ম হচ্ছে সুন্নাত। হাদিস কি? নবীর কথা হচ্ছে হাদিস। তারা দাবি করছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। শফি কাশেমি দাবি করেছে কি করে নাই? কথা বলেন। হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। সুন্নাত কি? নবী যে কাজ করেছে এটাই সুন্নাত। হুজুর নবী 11টা বিয়ে করেছে, এটা তো তাহলে সুন্নাত, তুমি পালন করো। আমাকে বলছে কেন? হাদিস তো নবীর কল আর নবীর ফেল, এটা যে সুন্নাত। হাদিস যদিও নবীর কথা, কলম, ফেল তিনটাকে বলা হয়। নবীর কর্ম, নবীর সমর্থন এবং নবীর আদেশ তিনটাকে হাদিস বলা হয়। তো তারা যেসব অভিযোগগুলো করছে একদম শিশুসুলভ অভিযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করো, পড়ি আমিন। তো প্রিয় বন্ধুগণ, এখানে আপনারা রাহুল ব্রাদার্সের বক্তব্য শুনলেন এবং তার আগে আপনারা শুনেছেন মুফতি শফি কাশেমি সাহেবের বক্তব্য। এই দুজনের বক্তব্য থেকে আপনারা কি অনুভব করতে পেরেছেন, কি বুঝতে পেরেছেন তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। মুফতি শফি কাশেমি সাহেব যে কথাগুলো বলেছেন রাহুল ব্রাদার্স সম্পর্কে, সেগুলা কি আপনি কি মানেন না তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং এই দুজনের মধ্যে কার বক্তব্য সবথেকে সুন্দর এবং যুক্তিসঙ্গত হয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনার সম্মুখে আমি উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।